আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নি? আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। মুরগি দিয়ে শুধু ভুনা, মুরগি ভুনা। আমি মুরগিটাকে ফ্রাই করে রেখেছি এখানে। তারপরে আপনার ফ্রাই করে রাখে যে তেলটা বাঁচছে সেই তেল দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব এখানে দিয়েছি। আপনাদের প্রথমে এক ভিডিও ছাড়বো, ওটাই দেখে নেবেন। এটার মধ্যে আমি সুন্দর মতো পেঁয়াজটা, আদা, রসুন, মিক্স মশলা এখন দিয়ে দিব। আদাটা মনে লাল হবে, সুন্দর বাদামি কালার আসলে আমি মিক্স মশলা মিক্স করবো। আপনারা দেখতে থাকেন আজকের রেসিপিটা, মুরগি কষা দেশি স্টাইলের। মোটামুটি আমার পেঁয়াজটা, রসুনটা হয়ে আসছে, আর একটু বাদামি কালার হবে। এবার আপনার মিক্স মশলা মিক্স করব। রেসিপিটা শুধু দেখতে থাকেন, আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। মিক্স হয়ে গেছে অলরেডি, বাদামি কালার করছে কালারটা। এখন আমি আপনার মশলা দিয়ে দিব। আমি দিয়ে দেবো হালকা হলুদ, এরপর দেবো আপনার 1 চামচ মিক্স মশলা। আপনার স্বাদ মতন দিয়ে দেবে একটু ভাজা জিরা, দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি অলরেডি। আর আপনার দিয়ে দিব গোল মিক্সার মশলা, গোলমরিচের। যাতে একটু ঝালটা হয়। এখন আমি নেড়ে চেড়ে নেব। আমি এখন দিয়ে দেবো হালকা পানি, যাতে মশলাটা না লাগে। এখানে আমি একটু ঢেকে দিব 2 মিনিট, যাতে মশলাটা আপনার তেল ছাড়ে। তারপর আপনার দেবো টমেটো। শুধু রেসিপিটা দেখতে থাকেন, আপনাদের কেমন পছন্দ হয় আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকের রেসিপি টমেটো দিয়ে মুরগি ভুনা। মুরগিটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে মশলা মিক্স করে ফ্রাই করছি। ফ্রাই করে এখন রেখে দিয়েছি বলে, শুধু আমি এখন মশলাটা কষানো হয়ে গেলে ছেড়ে দিব। 5 মিনিট রাখবো, হয়ে যাবে। শুধু দেখতে থাকেন। এই হলো আমার মিক্স মশলা, হলুদ, জিরা ভাজা, মিক্স মশলা, লবণ, গোলমরিচের ফাঁকি। এখন আমি ঢাকনাটা উঠে দিব। অলরেডি মিক্স হয়ে গেছে। দেখেন আমার কালারটা কীরকম আসছে, কমেন্টে জানাবেন। এখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোর সাইজটা একটু বড় বড় রাখছি, যাতে মুরগিটা দিব সাথে হয়ে যায়, মিক্স হয়ে যায়। আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমি মুরগিতে টমেটো দিচ্ছি, আপনারা বলে মুরগিতে টমেটো দিচ্ছেন।
গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা এখন ভালোভাবে কষাবো। মুরগিটা কষানো হয়ে গেলে আপনাদের দেখাবো কীরকম হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। এখন আমি ঢেকে দেব। আমি কোনো পানি মিক্স করব না, শুধু একদম শুকনা পাকাবো। তেলে যে বোনাটা হবে এই বোনাটাই শুধু আমি ঢেকে দিব। আপনারা শুধু দেখতে থাকেন। অলরেডি আমার পাক হয়ে আসছে, 2 মিনিট পরে আপনার এটা হয়ে যাবে। সবাই কমেন্টে জানাবেন কীরকম হয়। এখন আমি এটা ঢাকনা খুলে দেব। অলরেডি তেল ছেড়ে দিছে। আমি হালকা নাড়া দিয়ে বা আমার পাকটা হয়ে গেছে। আমি টমেটো হালকা কাঁচা রাখবো। এখন ঢেকে দেবো হালকা আছে। আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমার পাকটা। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই আমার ভিডিওটা দেখবেন। আগে আপনাদের জন্য ভিডিও দিতে পারি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।